and this is the moment. অনবদ্য টাচ সুজিতের বিউটিফুল বল, ফার্স্ট টাচ জোসেফের টপ ক্লাস, তারপরে জাস্ট প্লেটে সাজিয়ে সেখান থেকে বল চলে গিয়েছিল জেসিন টিকের কাছে এবং জেসিন টিকে কিন্তু পায়ে বলটা গোলটা করেছে। দুর্দান্ত কানেকশন, আর সব থেকে বড় ব্যাপার হল ইকুয়ালাইজার। জেসিনের প্রশংসা করতে হবে। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। তার আগে আমরা হাইলাইটসটা দেখে নিই আজকের খেলা কিভাবে গড়িয়েছে। ইস্টবেঙ্গল সমর্থকরা ভীষণভাবে আশা করেছিল, বা আমরাও আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে ইস্টবেঙ্গলের আজকে যে ম্যাচ সেটা আজকে জিতে স্ট্রেচ করার পয়েন্টের গ্যাপ ডায়মন্ড হারবারের সঙ্গে, কিন্তু মোহামেডান যেভাবে ম্যাচটাকে অ্যাপ্রোচ করেছে, প্রথমেই এই দিনেশের হেড নয় পিঠে লেগেছিল, হেড হলে হয়তো এই জায়গাতে এগিয়ে যেতে পারতো। খুব ভালো সেভ, বলে পাওয়ার ছিল না কিন্তু ইম্পর্টেন্ট সেভ আদিত্যর, এবং তারপরে আরও একবার আদিত্যকে ত্রাতার ভূমিকায় আমরা দেখি। কিন্তু দিনেশ আর টোটাল মোহামেডান টিমটা প্রতিটা মুহূর্তে অনবদ্য পারফরমেন্স, অ্যান্ড দিস ইজ দ্য মোমেন্ট। অনবদ্য টাচ সুজিতের বিউটিফুল বল, ফার্স্ট টাচ জোসেফের টপ ক্লাস, তারপরে জাস্ট প্লেটে সাজিয়ে দেওয়ার মতো বামিয়ার গোল। অনবদ্য গোল হয়েছে, দলগত সংগঠিতে অটুট থাকতে পেরেছিল মোহামেডান স্পোর্টিং, সেই জন্য এই গোলটা হয়েছিল। প্রথমার্ধের খেলায় প্রথমেই তারা গোল করে এগিয়ে গিয়েছিল 21 মিনিটের মাথায়। এবার দেখুন একটা মিস কিক হয়েছিল তন্ময়ের, সেখান থেকে বল চলে গিয়েছিল জেসিন টিকের কাছে এবং জেসিন টিকে কিন্তু পায়ে বলটা ছুঁয়ে ডাইরেকশনটা গোলের দিকে করে দিয়েছিলেন, যার ফলে প্রথমার্ধের খেলা 1-1 থেকে যায়। তবে দ্বিতীয়ার্ধের খেলাও কিন্তু দারুণ উত্তেজনাকর হয়েছিল এবং এক্ষেত্রেও মোহামেডান স্পোর্টিংয়ের ওই অ্যাডিনসন সিং অনবদ্য গোলটা করেছেন। দুর্দান্ত কানেকশন, আর সব থেকে বড় ব্যাপার হলো কোনো রকম আনচ্যালেঞ্জড ছিল মোস্টলি ডিফেন্সের পার্টে যদি দেখি ইস্টবেঙ্গলের, কিন্তু রবিনসন যেভাবে কানেক্ট করেছে দ্যাট ওয়াজ সুপার, সিম্পলি সুপার। অবশ্যই কিছু ইন্ডিভিজুয়াল ব্যাটল হয়েছে এবং তার সঙ্গে আরও একটা অপরচুনিটি ছিল। আদিত্য এখানে আরও একবার তার ভূমিকায় আসে এবং ঠিক সময় গোল লাইন ছেড়ে বেরিয়ে আসে, এবং তারপরে ইস্টবেঙ্গলের এক্ষেত্রে ইকুয়ালাইজার। জেসিনের প্রশংসা করতে হবে, কম্বিনেশন বিটুইন আমান অ্যান্ড জেসিন। তবে কিছুটা দোষ অবশ্যই দিতে হবে শুভদীপ পণ্ডিতকে, টোটালি নো ম্যানস ল্যান্ডে এসে রিচ করেছিল। এবং নিঃসন্দেহে নিজের ওপর অগাধ আত্মপ্রত্যয় থাকলে এরকম হিমশীতল মানসিকতা রেখে গোল করা যায়, যেটি দেখিয়েছেন জেসিন টিকে। এটা সেই টেনে ধরা জেসিন টিকেকে দীপু হালদার, যার জন্য কার্ড দেখতে হয়েছিল তাকে, এবং তারপরেও একটা সুযোগ এসেছিল কিন্তু হীরার শট শেষ পর্যন্ত প্রতিহত হয়ে যায়। এইভাবেই খেলা শেষ পর্যন্ত শেষ হয়, 2-2তেই শেষ হয় এবং তারপরেই কিন্তু একটি করে পয়েন্ট নিয়ে দু দলকে সন্তুষ্ট থাকতে হয় খেলার শেষে। extra time লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।